গত বছর ভালো দাম মেলায় এবছর নতুন উদ্যমে পাট চাষে আগ্রহ দেখাচ্ছে কৃষকরা। রাজনৈতিক নেতারা যখন ভোটে জিতে আগামী 5 বছরের জন্য নিজেদের গদি তৈরিতে ব্যস্ত, ঠিক তখনই চাষিরা ব্যস্ত দেশের জন্য অর্থ সম্পদ তৈরি করতে। আমাদের দেশের প্রধান অর্থকরী ফসলের মধ্যে পাট অন্যতম। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, বর্ধমান জেলায় প্রচুর পরিমাণে পাট চাষ হয়। তবে গত বছরের শুরুতেই 7-8 হাজার টাকা দাম পেয়ে এবছর আশার আলো দেখছেন চাষিরা। কথায় আছে, আশায় খাটে চাষা। একটা ফসল বিক্রি করে আবার নতুন আশায়, নতুন উদ্যমে নতুন ফসলের চাষ শুরু করেন চাষিরা। প্রতি বছর খরা হয়, এবছর শুরুতে বৃষ্টি হয়েছে, এটা কতটা উপকার হয়েছে চাষিদের? এটা এই বছর প্রথম দিকেই বৃষ্টি হওয়াতে কিছু কিছু চাষি ভালোই হয়েছে, কিন্তু কিছু কিছু চাষি মার খেয়েছে। যাদের নিচু জমি, তাদের জমিতে পানি জমে গেছিল, সেই জন্য কিছু কিছু পাট নষ্ট হয়ে গেছে। আবার কিছু কিছু জমি যাদের অনেক সেচ লাগতো, তাদের সেচ কম লাগছে, ডিজেল খরচ কম হচ্ছে, পানি কম লাগছে, বা তাতে ব্যয় একটু কম হচ্ছে। কিন্তু চাষি মার খাচ্ছে ওই নিচু জমিগুলো আর কি। অন্যান্য বছর পাটের দাম থাকে না, ফলে বেশিরভাগ চাষিরা এই চাষ ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিত। কিন্তু গত বছর যে পাটের দাম ভালো হওয়াতে কি এবার কি মানুষ উৎসাহর সঙ্গে পাট বুনছে মনে হচ্ছে? এইবার চাষিরা একটু উৎসাহের সঙ্গেই পাট বুনছে, কিন্তু জানি না যে চাষিরা ন্যায্য মূল্য পাবে কিনা। তার মানে এইবার যে পাটের আকাশ ছোঁয়া বাজার, কিন্তু চাষিরা খুব কমই পেয়েছে। 100% চাষির মধ্যে হয়তো খুব জোর 30% বা 20% চাষি দামটা পেয়েছে, আর বাকি সব ব্যবসায়ী যারা, তাদের ঘরে স্টক ছিল, তারাই পেয়েছে। কিন্তু চাষি সেই রকম ভাবে পয়সা পায়নি। প্রাথমিক দিকে ওই 7 থেকে 8 হাজার, এটাই চাষির বাজার ছিল। প্রতি বছর পাট চাষ করেন, সেরকম দাম থাকে না, কিন্তু গত বছরই সবচেয়ে বেশি দাম হয়েছিল। তো কি মনে হচ্ছে এবছর পাট চাষ করছেন, কেমন আশা দেখছেন? যদি আল্লাহ দেয় ভালো, তাহলে ভালো হবে। আমাদের তো আশা আছে দাম পাবো, এরকম আশা। গতবার 7 হাজার থেকে শুরু করি 13 হাজার পর্যন্ত বেচেছি। এবছর মোটামুটি ভালোই আছে, খারাপ নাই। এবার পাট যদি আল্লাহ দেয়, তাহলে দাম যদি থাকে তাহলে হয়ে যাবে। আমাদের তো আশা 10 হাজার টাকা পাওয়া যাবেই। কবে কবে গেছেন বলেছেন? আমার ওই 6 বিঘি মতন।